আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে শ্বশুরবাড়ির সকলের জন্য মাটির চুলায় রান্না করছি। আমি আজকে রান্না করব কচু দিয়ে মাছ দিয়ে। এই কচুটাকে আপনাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় বলা হয় নারকেলা কচু। আসলে এই কচুটার গোড়ালি একদম নারকেল গাছের মতো দেখতে, তাই জন্য একে নারকেলা কচু বলা হয়। আর এই কচুটা রান্না করতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছে একটু পরেই দেখতে পাবেন, কারণ আমি জানতাম এই কচুটা বেশি চুলকায় না, কিন্তু আমি যখন এই কচুটা ধুয়ে সুন্দর করে পানি থেকে উঠিয়ে নিয়েছি, আস্তে আস্তে রান্না করতে করতে দেখি আমার হাত ভীষণ চুলকাচ্ছে। আর এই জন্য আমি একটা ট্রিক্স ফলো করলাম, ওই ট্রিক্সটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এই তো মশলা কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো সুন্দরভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন সবগুলো মাছ আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখেন হাত চুলকানি বন্ধ করার জন্য আমি যে ট্রিক্সটা ফলো করলাম সেটা হলো এই যে এই ট্রিক্স। হাতের মধ্যে একটু ভালো করে আগুনে সেঁকা দিয়ে নিলেই আস্তে আস্তে চুলকানিটা কমে যায়। আপনাদের যদি কখনো এরকম কচু রান্না করতে গিয়ে হাতে চুলকানি হয়, অবশ্যই এই ট্রিক্সটা ফলো করবেন, সত্যি অনেক কার্যকরী। আর আপনাদের সাথে কথা বলতে বলতে তো দেখেন মাছটা কষিয়ে আমি নামিয়ে নিয়েছি, আর এখন কচুগুলোও দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার, তাই একটু বেশি করেই তরকারিটা রান্না করতে হচ্ছে। আমি কখনো এত তরকারি একসাথে রান্না করিনি, তবুও আজকে রান্না করলাম, দেখি ট্রাই করে কেমনে কি হয়। আর আমি এই তরকারির পাশাপাশি আরও কিছু তরকারি রান্না করেছিলাম, কিন্তু সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি। একটা ভিডিও আমি আপলোড করলাম, কারণ এই ভিডিওতে ছিল কচুতে হাত চুলকালে কীভাবে সারাতে হবে সেই ট্রিক্স। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।